হ্যালো, সকাল সকাল তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা ছিল স্যাটারডে। স্যাটারডে আমরা বেশিরভাগ টাইমে বাড়িই চলে যাই। স্যাটারডে একটা দিন ছুটি থাকে, সরি একটা দিন না, দুটো দিন ছুটি থাকে। তো স্যাটারডেতে চলে যাই, আবার সানডেতে রিটার্ন করে যাই। মানডে থেকে আবার সেম অফিস। তো সকাল সকাল তার জন্যই রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছি বাড়িতে যাব বলে। যেতে গিয়ে না আমি হাফ রাস্তায় গিয়ে ভুলে গেছি যে আমি তো হেডফোনই নিয়ে আসিনি। দিদিকে বললাম, দিদি আমি হেডফোন নিয়ে আসিনি। দিদি বলছে আর যেতে হবে না তোকে, রিটার্ন একটা হেডফোনের জন্য তুই আবার যাবি। আমি বলছি না, তুই হেডফোন নিয়ে শুনবি গান রাস্তার মধ্যে, আর আমি কি বসে থাকবো। দিয়ে আবার আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দিদিকে হাফ রাস্তায় দাঁড় করিয়ে আমি আবার সেই ছুটে ছুটে গেছি। সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আর। তো ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে দমদম থেকে আবার আমরা হাঁটছি, আমাদের 10:30টার লোকাল আছে। তো এখান থেকে স্টেশন হেঁটেই চলে যাই। তো সকাল সকাল সেটাও জন্যই হেঁটে হেঁটে চলে যাচ্ছি। মেট্রো স্টেশনের পাশ থেকেই দমদমের স্টেশনটা থাকে, মানে দমদমের রেলওয়ে স্টেশনটা। এই হেঁটে হেঁটেই যাচ্ছি। দিদিকে বললাম, নে আমার এবার একটু ভিডিও ক্লিপটা করে দে তুই। দিদি না অত ভালো করতেই পারে না, কি জানি বুঝতে পারে না নাকি, ভালো করে ও ভিডিও করতেই পারে না। আমার কখনো মাথা চলে আসে, কখনো পা চলে আসে, ওইভাবেই আমি ম্যানেজ করে করি ভিডিওটা। তো আমরা স্টেশনের মানে নিচে চলেই আসলাম। এবার এখান থেকেই প্রথমে মেট্রো স্টেশনটা ভেতর দিয়ে, সাবওয়ে দিয়ে যাই না, কেন কিনা সাবওয়েতে টিটি থাকে, আমি তো বিনা টিকিটে ট্রাভেল করি, এই জন্য সাবওয়ের ভেতর দিয়ে যাই না। এখান থেকেই সিঁড়ি দিয়েই উঠে চলে যাই। দিদি বলল পুতুর জন্য কিছু চকলেট নিয়ে নিই, তো এখানে একটা দোকান ছিল, সেখান থেকে ও কিছু চকলেট নিয়ে নিল। কেন কিনা পুতুর জন্য চকলেট না নিয়ে গেলে তো খবর রয়েছে। আমরা স্টেশনে উঠে পড়লাম। স্টেশনে উঠে একদম ফার্স্টে লেডিসেই উঠি, কেন কিনা ওখান থেকেই আমাদের আর হেঁটে যেতে হয় না। ওখান থেকে আমরা আমাদের সিঁড়ি দিয়ে অটো বা কিছু ধরে আমরা ওখান থেকে চলে যাই। এই জন্য ফার্স্টে লেডিসে উঠলে সুবিধা হয়, লাস্টের দিকে উঠলে আবার অনেকটা দূর হেঁটে যেতে হয়। এদিকে আমি দিদিকে বলছি, কি রে ফোনে কার সাথে এত বিজি। তারপর ট্রেনে চলে আসলো, আমরা উঠেও গেলাম। ট্রেনে তো ফাঁকাই ছিল প্রথম দিকে, বেশ ভালোই জায়গা পেয়েছিলাম। ট্রেনটা আজকে এত ঝুলিয়েছে কি আর বলবো, মানে প্রচণ্ড লেট করেছে। মানে কিছু দূর পর পর গিয়ে থেমে যাচ্ছে, বুঝতেই পারছি না যে কেন থামছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মানে অনেক অনেক লেট করেছে। তারপরে এই ছোট ছোট পুচ্চি পুচ্চি বাচ্চাগুলো সামনে চলে এসেছিল, ওদেরকেই দেখতে দেখতে অনেকখানি টাইম কেটে গেছে আমার ট্রেনে। তারপর আজকে আবার প্ল্যান ছিল আমার যে কলেজের কিছু কাজ ছিল, তো আমি ওখান থেকেই আমার কলেজে নেমে পড়বো। মানে যেতেই একই রুটেই আমার আগে কলেজ পড়ে, তারপরে এই জন্যই আমি ভাবলাম যে কলেজে এই কাজটা আগে করে তারপর বাড়ি যাব। তারপরে আমার সামনে একটা দিদা এসেছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল একটু, মানে এই দিদাটা একটু অসুস্থ ছিল, তো আমার সিটটা আমি ছেড়ে দিয়ে ওনাকে দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে আবার সিটও পেয়ে গেছিলাম। এদিকে সিট পেতে পেতেই আমার ডেস্টিনেশন স্টপেজ চলে আসলো, আমি নেমে পড়লাম, দিদিকে টাটা করে দিলাম, দিদি বাড়ি চলে গেল, আমি আমার কলেজে নেমে গেলাম। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার কলেজ আর আমি কি কি করলাম। ওকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই।